এক সপ্তাহের ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস আদালত। এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আজ থেকে অফিস শুরু হলে নিশ্চয়ই এখনো ঈদের আমেজ বিরাজ করছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন সচিবালয়ে? সব অফিস আদালতগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? গত 17 মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের যে ছুটি শুরু হয়েছিল এবং সেটি গতকালকে শেষ হয়ে আজকে থেকে আবারও অফিস পাড়ায় যে কর্মব্যস্ততা সেটি শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে এই মূল কেন্দ্রবিন্দু সচিবালয়ে সকাল 8:30টার থেকেই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা প্রবেশ করেন। তবে আজকের অফিস বলা যায় অনেকটা ঢিলেঢালা অফিস, কারণ এক সপ্তাহ পরে মূলত যে ঈদের যে কুশল বিনিময় সেটি হচ্ছে, এর পাশাপাশি যে মন্ত্রণালয়ের যে কার্যক্রমগুলো সেগুলো হচ্ছে। এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু একেবারে সকাল 9টায় সচিবালয়ে তার অফিসে চলে এসেছেন এবং আজকে তার ব্যস্ত শিডিউল রয়েছে। সেই শিডিউলের মধ্যে প্রথমে সকালে IMF-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক, এবং আমরা লক্ষ্য করেছি যে সকালে আরও আধা ঘন্টা আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও প্রধানমন্ত্রীর যে অফিসে সেখানে প্রবেশ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে অর্থনীতি সংক্রান্ত একটি বৈঠকও রয়েছে এবং সেই বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আসবে এবং সেক্ষেত্রে বৈঠক শেষে অর্থমন্ত্রী বের হয়ে আসলে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ আরও কয়েকটি বৈঠক রয়েছে, অর্থাৎ বিকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সচিবালয়ে একাধিক বৈঠকও রয়েছে। এবং সেই সঙ্গে বলা যায় যে এক সপ্তাহ আগে যেসব কর্মকাণ্ডগুলো শুরু হয়েছিল সেগুলোর আসলে বর্তমান কী অবস্থা সেই বিষয়গুলো তিনি তদারকি করবেন। এবং সরকারের 1 মাসের কিছু বেশি সময় পার হয়েছে এবং সরকার যে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ইতিমধ্যে কিন্তু বেশ কিছু যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, বিশেষ করে ফ্যামিলি কার্ড সহ, খাল খনন সহ, এবং আগামী মাসেই কৃষক কার্ড বিতরণ রয়েছে। সেই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই তদারকি যে বিষয়গুলো সেগুলো তিনি তদারকি করবেন।